তাপস্যার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই হতাশ হয়েছি এবং তাপস্যা পরপর দুবার, একবার পলাশীপাড়া বিধানসভার বিধায়ক, তারপরে বর্তমান রানিং তেহট্ট বিধানসভার বিধায়ক। তাপস্যা ছাত্রাবস্থায় থেকে সেই রাজনীতির সঙ্গেই যুক্ত এবং সমস্ত ছাত্রদের সঙ্গে তার একটা সৌভ্রাতৃত্ববোধ ছিল এবং এখন পর্যন্ত সেই সব ছাত্রদের যেখানে দেখা হতো তার প্রতি যে একটা অগাধ বিশ্বাস, আর সেই বিশ্বাসের জন্যে সকল মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা ছিল, আর সেই জন্যে পরপর দুবার সে বিধায়ক হতে তাকে অনেকটাই সহযোগিতা করেছে এই ছাত্র সমাজ। কিন্তু তাপস্যা যে এইভাবে হঠাৎ করে অকালে চলে যাবে এটা খুবই মর্মাহত। তাই আমরা তাপস্যার এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার মৃত্যুর আকস্মিক মৃত্যুতে আমরা অবশ্যই আমার ভারতীয় জনতা পার্টির যে জেলা সভাপতি হিসাবে তার পরিবারের পাশে থাকব এবং সে যেখানেই থাকুক সে ভালো থাকুক এবং তার প্রতি আমাদের সমবেদনা রইল। দেখুন, মৃত্যু সেটার সাথে বিরোধী বা অন্য কোনো চাপ বা অন্য কিছু নাই। এটা হয়তো তার যে চিকিৎসার জন্য তিনি ভালো জায়গায় চিকিৎসারত অবস্থায় ছিলেন, সেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তাই আমি মনে করি যে ভগবানের অপার ইচ্ছা যে তার এই পর্যন্ত আয়ু ছিল বলে এখানেই তার জীবনের গতি স্তব্ধ হয়েছে। তার রাজনীতি জীবনে চড়াও উতরাও হয়েছে, তার দলের মধ্যে থেকে কখনো তার বিরোধিতা, দলের মধ্যে থেকে তখন তার প্রতি যে উৎসাহ রটানো হয়েছে, কিন্তু বিরোধীরা উপজাতক হয়ে তার প্রতি এরকম কোনো খারাপ বিদ্বেষ ছড়ানো বা কোনো কিছু করেনি এবং তার দলের সৈনিকরা যেটা হয়তো বলেছে, বিরোধীরা সেটাকে হয়তো অনেক সময় শেয়ার করছে, অনেকে তার সঙ্গে সেইটাকে অনেক সময় প্রাধান্য দিয়েছে এইটুকু। কিন্তু উপযাচক হয়ে এই তাপস্যা সম্বন্ধে বাজে মন্তব্য কোনো বিরোধী রাজনৈতিক দল করছে বলে আমার জানা নেই। আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি।